পড়ার বিষয় পক্ষ থেকে বলছি, তোমরা যারা ক্লাস 10 অর্থাৎ এবার যারা মাধ্যমিক পরীক্ষা অর্থাৎ জীবনের প্রথম বাইরে গিয়ে পরীক্ষা দেবে, তাদের জন্য আমরা পড়ার বিষয় পক্ষ থেকে 2023 সালের মাধ্যমিকের বাংলার যে সবচেয়ে ভালো উত্তর 90 নাম্বার তার সংকলন নিয়ে এসেছি। আমরা দীর্ঘদিন অভিজ্ঞতা দেখেছি আমাদের শিক্ষার্থীদের মধ্যে যে তারা পড়াশোনা করলেও তারা অনেক সময় তারা খাতায় কিন্তু ঠিকমতো তুলে ধরতে পারে না, অনেক সময় অসংলগ্ন অনেক কথা লিখে ফেলে, যার ফলে আমরা পড়ার বিষয় পক্ষ থেকে ঠিক করেছি যে বিগত বছর অর্থাৎ 2017 থেকে এই পদ্ধতিতে পরীক্ষা শুরু হয়েছে, সেই সাল থেকে শুরু করে এখন পর্যন্ত যত পরীক্ষা হয়েছে এবং সেই সাবজেক্টগুলো আমরা নিয়মিত তোমাদের সামনে তুলে ধরবো, যাতে তোমরা যারা মাধ্যমিক দেবে তারা বুঝতে পারো কিভাবে লিখতে হবে এবং দেখবে কত সহজ সরল সুন্দর ছোট ভাষায় এবং কোনো জটিল শব্দ বা বাক্য নয়, তার মাধ্যমে কিন্তু উত্তর তুলে ধরা হয়েছে বা উত্তর লেখা হয়েছে, যার মাধ্যমে তোমরা কিন্তু পুরো নাম্বার পাওয়া সম্ভব। এই যে উত্তরগুলো, এই উত্তরগুলো সবচেয়ে ভালো যে উত্তর অর্থাৎ 2023 সালে যারা পরীক্ষা দিয়েছে মাধ্যমিক তাদের মধ্যে সবচেয়ে ভালো উত্তরগুলো সংকলন কিন্তু এইটা। কাজেই এরকমভাবে যদি তোমরা লেখো অবশ্যই কিন্তু তোমরা পুরো নাম্বার পাবে অর্থাৎ 90 পাবে। তা তোমরা জানো বাংলায় প্রথমে 17খানা এমসিকিউ থাকে। দেখো প্রথমটা আমরা বলে দিচ্ছি, হিসাবের বাবা পাঠান কি বলে অমৃতের মাকে সম্বোধন করেছিলেন। দেখো 4টে অপশন আছে। দেখো খ অপশনটা হচ্ছে বাহালি বৌদি বলে, সেটাই উত্তর করা হয়েছে। এইভাবে তোমরা এমসিকিউগুলো করে নেবে, কারণ প্রত্যেকটা পড়লে কিন্তু ভিডিওটি অনেক বড় হবে, অনেক দীর্ঘায়িত হবে এবং সেটা কিন্তু তার জন্যই আমরা কিন্তু ভিডিওটি ছোট করার জন্য আমরা কিন্তু স্কিপ করে যাচ্ছি। তোমরা দেখো, তোমরা লিখে নেবে এবং এর মধ্যে থেকেই কিন্তু বেশ কিছু প্রশ্ন এইবার কিন্তু মাধ্যমিকে অবশ্যই আসবে। এবং তোমরা যারা মাধ্যমিক দেবে তারা 2017 সাল থেকে যে প্রশ্নগুলো এসেছে সেই প্রশ্নগুলো যদি তোমরা দেখে যাও তাহলে কিন্তু পুরো 100% কমন পাবে সব কিছুই। কাজে এই যে 17খানা এমসিকিউ হয়ে গেল দেখতেই পাচ্ছ। এবার 2 দাগেরটা কম বেশি 20টি শব্দের উত্তর লিখতে হবে, 19টি। এবার প্রথমের প্রশ্নটা দেখো কত ছোট্ট এবং সুন্দরভাবে লেখা হয়েছে। প্রথমটা দেখো, হঠাৎ অমৃতের মাথায় একটা বুদ্ধি খেলে গেল, বুদ্ধিটা কী ছিল? দেখো উত্তরটা দেখো, হিসাবকে তার বাবার মায়ের হাত থেকে বাঁচার জন্য অমৃতের মাথায় হিসাবের সঙ্গে তার নিজের জামার অদল বদল করার বুদ্ধি এসেছিল। ঠিক আছে, এইভাবে দেখো। দুইয়ের 2 দাগেরগুলো দেখো, 2-এর 3 দাগের দেখো যে কোনো 3টি উত্তর। কুইল কাকে বলে? উত্তরটা দেখো, পালকের কলমকে কুইল বলে। দেখো যেটুকু চেয়েছে সেইটুকু, কোনো বাক্য তো দূর, কোনো শব্দও কিন্তু বেশি লেখা হয়নি। 2-এর 4-এরটা দেখো, 2-এর 4-এরটা দেখো, 8টি প্রশ্নের বিভক্তি কাকে বলে, তা গ্রামারের অংশ। এবার পরের কোশ্চেন দেখো, ভাববাচ্চার একটি উদাহরণ হোক। দেখতেই পাচ্ছ 3 দাগেরটা শুরু দেখো, প্রসঙ্গ নির্দেশ করে 60টি বাক্যে উত্তর দিতে হবে এবং 2টো লিখতে হয়। দেখো কত ছোট্ট করে লেখা। তিনের 2 দাগের দেখো 2টো লিখতে হবে। আমরা পড়ার বিষয় পক্ষ থেকে 2017 সাল থেকে এই পদ্ধতিতে পরীক্ষা শুরু হয়েছে এবং প্রত্যেকটা সাবজেক্টের আমরা উত্তর তুলে ধরেছি আমাদের এই পড়ার বিষয় চ্যানেলের মাধ্যমে এবং আশা করি তোমরা যদি দেখো তাহলে বুঝতে পারবে জীবনে প্রথম বাইরে গিয়ে পরীক্ষা দিচ্ছ কীভাবে খুব সহজ সরল ভাষায় লিখতে হয়। আশা করি তাহলে কিছুটা হলেও তোমাদের ধারণা হবে। যদি চ্যানেলটি ভালো লাগে, যদি মনে হয় উপকৃত হচ্ছ, তাহলে অবশ্যই চ্যানেলটি লাইক করবো, সাবস্ক্রাইব করো বা বেল আইকন টিপে আমাদের পাশে থেকো। তারপর
6 দাগেরটা দেখো, কম বেশি 150টি শব্দে উত্তর লিখতে হবে। দেখো, বাংলা বিজ্ঞান বিষয়ক গ্রন্থের পাঠকদের লেখক যে দুটি শ্রেণীতে ভাগ করেছেন তাদের পরিচয় দাও। দেখো কি সুন্দর ছোট ছোট পয়েন্ট করে লেখা হয়েছে, প্রত্যেকটি জিনিস পরিষ্কার করে। 6-2 দাগেরটা দেখো, 5 নম্বরের আছে এতে। তাই দিয়ে আমাদের প্রথম লেখালেখি, লেখকের প্রথম লেখালেখি আয়োজনের পরিচয় দাও। 7 দাগেরটা দেখো, 4 নম্বর আছে, তোমরা জানো। দেখো কত টু দ্য পয়েন্ট উত্তর লেখা হয়েছে, কোনো বেশি কথা বলা হয়নি। তা 8 দাগেরটা দেখো, কম বেশি 150টি শব্দে উত্তর দাও, যে কোনো দুটি। খিদ্দা কীভাবে কনির জীবনে প্রেরণা হিসাবে কাজ করেছিল সংক্ষেপে আলোচনা করো। দেখো কি সহজ সরল ভাষায়, কোনো জটিল বাক্য নেই, লেখা আছে, এবং এতে কিন্তু পুরো 100% মার্কস পাবে, অর্থাৎ 5-এ 5ই পাবে। পরের প্রশ্নটা দেখো, 8-2 দাগে, অবশেষে কোনি বাংলা সাঁতার দলের জায়গা পেল। কোনি কীভাবে বাংলা সাঁতার দলের জায়গা পেল তা লেখো। দেখতেই পাচ্ছ, খুব সহজ সরল ভাষায় লিখবে, কিন্তু একটা কথা মাথায় রাখবে, সহজ বাক্য, সহজ শব্দ, যেটা আমাদের রোজকার বাংলা ভাষায় চলে সেইভাবেই কিন্তু লিখবে। 8-3 দাগেরটা দেখো, এবং দেখো দুটো পার্ট আছে উত্তরের। ভিড়ের কারণ কি, দেখো সেটা একটা বক্স করে লেখা হয়েছে, এবং দ্বিতীয় যে প্রশ্নটা দেখো, দ্বিতীয় উত্তর পার্টটা দুটো বক্স করে দেওয়া হয়েছে। তারপর দেখো বঙ্গানুবাদ করো, এতে 4 নম্বর থাকে, তোমরা জানো। দেখো খুব সহজ বাংলা ভাষায় লেখা হয়েছে, কোনো কঠিন কিছুই নেই, কাজে এইভাবেই কিন্তু লিখবে। এবং আবার বলছি, আমরা আমাদের পড়ার বিষয়ের চ্যানেলে তোমাদের মাধ্যমিক যারা দিচ্ছ তাদের যাতে সাহায্য হয় বা উপকার হয় বা সুবিধা হয়। তারপরেরটা দেখো, কম বেশি যে কোনো একটি শব্দের উত্তর দাও। প্লাস্টিকের ব্যবহার নিয়ে 2 বন্ধুর মধ্যে কাল্পনিক সংলাপ রচনা করো। দেখো এই প্লাস্টিকের, জানো তোমরা, তার ক্ষতিকর প্রভাবগুলো, সেটা নিয়ে 2 বন্ধুর মধ্যে আলাপ আলোচনা হচ্ছে। আমরা 2017 থেকে 2024 সালের যে প্রশ্ন, সে বাদেও আমরা ইতিহাসের অধ্যায় ভিত্তিক, অর্থাৎ 2017 থেকে 2024 সাল পর্যন্ত যে উত্তরগুলো এসেছে, প্রশ্নগুলো এসেছে, সেগুলো আমরা আলোচনা করেছি, বুঝিয়েও দিয়েছি। প্রত্যেকটা চ্যাপ্টারে 1 নম্বর, 2 নম্বর, 4 নম্বর, এবং সেগুলো বুঝিয়ে দেওয়া আছে। কাজে তোমরা দেখো, আশা করি অবশ্যই ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি লাইক করো বা সাবস্ক্রাইব করো বা বেল আইকন টিপে রেখো। তারপর দেখো একটা প্রবন্ধ রচনা চেয়েছে, 4টে প্রবন্ধ রচনা, তার মধ্যে একটা লিখতে হবে। এখানে রচনাটা করে দেওয়া নেই, এটা বহিরাগতদের জন্য, দেখে নাও। এই ছিল তোমাদের মোটামুটি 2023 সালের মাধ্যমিকের সবচেয়ে ভালো প্রশ্নের উত্তর সংকলন। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি লাইক করো বা সাবস্ক্রাইব করো, বেল আইকন টিপে রেখো, কারণ আমরা অনবরত তোমাদের জন্য বিভিন্ন রকম ভিডিও দিয়ে যাব, তোমরা যারা মাধ্যমিক পড়ছো। কাজেই যদি তোমাদের প্রয়োজন হয় বা সুবিধা হয় বা উপকার হয় বা ভালো লাগে, তাহলে চ্যানেলটি লাইক করো বা সাবস্ক্রাইব করো, বেল আইকন টিপে রেখো। পড়ার বিষয় পক্ষ থেকে এতটুকুই, শুধু বাংলা পরীক্ষা নয়, সমগ্র মাধ্যমিক পরীক্ষা তোমাদের খুব ভালো হয়, জীবনে সফল হও। পড়ার বিষয় পক্ষ থেকে এতটুকুই, অগ্রিম শুভেচ্ছা রইল।